গ্রামের কেন্দ্রে বসে আছেন এক বৃদ্ধ তান্ত্রিক। তার চারপাশে গ্রামবাসীরা জড়ো হয়েছে। তান্ত্রিক মশাই, আর পারছি না। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতে পারে না। দিনের বেলায়ও একা বাইরে যাওয়া কঠিন। এই অভিশপ্ত আত্মা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আমি অনুভব করতে পারছি এই আত্মা অনেক শক্তিশালী এবং হিংস্র। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলেন। আকাশ আরও ঘন কালো হয়ে উঠল, বাতাস আরও জোরালো হল। হঠাৎ এক কঙ্কাল আবির্ভূত হল। কে তুই? কেন এই গ্রামের মানুষকে জ্বালাতন করছিস? কঙ্কালটি বিকট চিৎকার করে উঠল। আমি রাজা হব, আমি রাজা হব। আমার সাথে অন্যায় হয়েছে, আমি এর বদলা নেব। কিসের অন্যায়? খুলে বলো। 1000 বছর আগে আমার বাবা ছিলেন এই গ্রামের রাজা। আমরা যমজ ভাই ছিলাম। আমার ভাই প্রতাপ ছিল একজন নেশাগ্রস্ত অপদার্থ। যখন গ্রামবাসীরা জানতে পারল বাবা তাকেই রাজা বানাতে চান, তারা প্রতিবাদ শুরু করল। বাবা তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দিলেন। ঠিক তখনই আমি গুরুকুল থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছিলাম। গ্রামবাসীরা আমাকে দেখে ভুল করে প্রতাপ ভেবে বসল আর পিটিয়ে মেরে ফেলল। রাজা হওয়ার সব অধিকার ছিল আমার, কিন্তু আমাকে কেড়ে নেওয়া হলো। আমাদের ভুল হয়ে গেছে। গ্রামবাসীরা আপনাকে ভুল করে প্রতাপ ভেবেছিল, কারণ আপনারা দেখতে একই রকম ছিলেন। আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে আসল মহারাজ হিসাবে মেনে নিলাম। আপনিই আমাদের মহান রাজা। কঙ্কালটি বিকট চিৎকার করে উঠল। কঙ্কালের অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। আকাশে মেঘ সরে গেল, বাতাস শান্ত হল। গ্রামের ওপর থেকে অভিশাপ উঠে গেল।